তো বন্ধুরা কাকে এরকম ভূত করে দেওয়া হচ্ছে কেক কাটিং এর সময়, কার জন্য বা কেক না হলো ফুল ভিডিওটা দেখো বন্ধুরা। আমি আর গৌরব ভাই যাচ্ছে আজকে কেক নিয়ে আসতে, দেখতেই পাচ্ছ গাইস। তো এই যে দিদিটা কেকটা খুলে দেখা হচ্ছে গাইস, খুবই সুন্দর লাগছে কেকটা দেখে। সোনা ভাইয়ের বন্ধুর সাথে দেখা হয়ে গেল, দেখতেই পাচ্ছ গাইস, সেরা ব্যাপার। তো আসতে না আসতে সোনা ভাই বাড়ির সামনে আরেকটা বন্ধুর সাথে দেখা হলো, মানে কি বলবো সেরা ব্যাপার গাইস। তো এই সোনা ভাইয়ের বাড়ির সামনে দাঁড়িয়েছি আমরা, তো এখানে আরেকটা ভাই দাঁড়িয়ে আছে। তো এখন সোনা ভাইকে ডাকছে গৌরব ভাই, এই যে গৌরব ভাই সোনা ভাইকে সুন্দর করে একদম বন্ধু বন্ধু করে নিয়ে আসছে, মানে সে কি ভালোবাসা, মানে আলাদাই ব্যাপার। দেখতেই পাচ্ছ কি সব গেঞ্জি টানানি চেঁচামেচি হচ্ছে। এই যে কেকটা খুবই সুন্দর করে রেখেছি, সোনা ভাই দেখছে কেকটা, কেকটার সাথে সেই মিল, সেই ব্যাপারে গৌরব ভাই খুবই সুন্দর করে ভালোবাসা দিয়ে দিচ্ছে। এত ভালোবাসা মানে বলে বুঝতে পারবো না, বেগে যাচ্ছে ভাই আমার, ঠিক আছে, মানে কি বলবো বন্ধুরা। দেখতে পাচ্ছ ব্লাউজ পরে আসছে দেখে আমি বললাম, দেখেন খুবই সুন্দর সমস্ত মাখানো হচ্ছে গাইস, সেরা সেরা। এই দেখো গাইস, সেরা করে একদম পুরো চুমু টুমু দিয়ে একাকার অবস্থা। এই দেখো, ও সেরা ব্যাপার, সেরা গাইস, একদম মুখ একদম ভূত হয়ে গেছে ভাই। ফার্স্ট বাইটটা গাইস কাকে দিচ্ছে দেখা যাক। আরে বাবা, আমার তো মাথা নষ্ট, আমাকে ফার্স্ট বাইটটা দিয়ে দিল গাইস, সেই ব্যাপার। তারপরে সেকেন্ড বাইটটা আরেকটা ভাইকে দিয়ে দিল, বিশাল ব্যাপার। আর থার্ড বাইটটা কাকে দেওয়া হচ্ছে তো দেখতে থাকো গাইস। তো মেন মাথাকে দেওয়া হচ্ছে আমাদের সেই গৌরব ভাইকে, ও সুন্দর করে খেয়ে নিলে, আর আমি খাওয়া দিচ্ছি, গগ করে খাওয়া দিচ্ছি। এই দেখো গৌরব তো আর খাওয়াতে পারলো না, এই দেখো বড় লোকগুলো চলে আসছে, দেখতেই পাচ্ছ সব সেলিব্রিটি চলে আসছে ভাই। এই দেখো ধর্মেন্দ্র চলে আসছে ভাই, দেখতেই পাচ্ছ সেরা ব্যাপার। এরকম জাঙ্গিয়া গিফট করা হচ্ছে ভাইকে, খুবই সুন্দর করে গিফট করলাম, বাবা বিশাল ব্যাপার। যেহেতু গৌরব ভাইয়ের হাত থেকে নিল, এই ভাইয়ের হাতের থেকে নিয়ে নিল জাঙ্গিয়াটা, খুবই সুন্দর করে দেখছে ভাই, খুবই সুন্দর করে এই নাম কাস্টিংটা ভাইকে খাওয়া দাওয়া হবে খুবই সুন্দর করে। এই দেখো গাইস, আরে বাবা, এই দেখো কি অবস্থা গাইস, ভালো যাচ্ছিস? সব এগুলা ছেলেগুলার দোষ, বুঝলা? ছেলের দোষ? তুই তাহলে ছেলে বয়সের দোষ, বয়সের দোষ, বয়স সন্ধিকাল। জিএফ না থাকলে যা হয়, আচ্ছা বুঝলা? আচ্ছা, জিএফ না থাকলে তোর তো জিএফ আছে। ওই তো ওই আরো বেশি ইয়ে উঠে গেছে। কি ভালো করে বললাম না ওটা আর কি, বুঝে না? তো তারপরে এখন আমরা মুখ ধুতে চলে এসেছি সেই সোনা ভাইয়ের বাড়িতে, দেখতে পাচ্ছ এখন আর্টিস্টের বাড়িতে চলে এসেছি। কি সামনাসামনি কি যে করতেছে, মানে আমি মাথা পুরো নষ্ট হয়ে যাচ্ছে। এই যে ভাইও কি শুরু করে দিয়েছে, মানে কি বলবো। চলো তো আজকে মিষ্টি কেমন অবশ্যই কমেন্ট বলে পারলে সাবস্ক্রাইব আর ফলো করে দিন। টাটা, বাই বাই।